বঙ্গদেশের বিখ্যাত পণ্ডিত এবং জ্ঞানী ব্যক্তি অতীশ দীপঙ্কর। বাংলার খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল যে সমস্ত মহাপণ্ডিতদের পাণ্ডিত্যে, তাদের মধ্যে অতীশ দীপঙ্করের নাম সর্বাগ্রে উল্লেখযোগ্য। তার সময়ে উত্তর পূর্ব ভারতের পণ্ডিত এবং ধর্মবিদদের মধ্যে তাকে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হলেও জীবনের শেষ এবং মূল্যবান অংশ তিনি তিব্বত দেশে অতিবাহিত করেছিলেন। এই জন্য তার সম্বন্ধে বিস্তৃত কিছু জানতে হলে তিব্বতে প্রচলিত জনশ্রুতি এবং তিব্বতের অসংখ্য বৌদ্ধ মঠে রাখা পুঁথির ওপরেই নির্ভর করতে হয় আমাদের। তিব্বতে লেখা বৌদ্ধ ধর্মের ইতিহাস পকসাম জোনজংয়ের মতে অতীশ দীপঙ্কর পূর্ব ভারতের বিক্রমপুরের জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম ছিল চন্দ্রগর্ভ, পিতার নাম কমলশ্রী, মাতার নাম প্রভাবতী। এখন কেউ কেউ অতীশ দীপঙ্করের জন্মস্থান বিহারের কোনো অঞ্চলে ছিল এ কথা বললেও তিব্বতীয় উপকরণ থেকে পূর্ব বাংলায় যে অতীশ দীপঙ্করের জন্মভূমি সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না। জনশ্রুতি মতে বিক্রমপুরের অন্তর্গত বজ্রযোগিনী গ্রামই ছিল অতীশ দীপঙ্করের জন্মভূমি এবং সেখানকার স্থানীয় লোকেরা নাস্তিক পণ্ডিতের ভিটে বলে একটা জঙ্গলাকীর্ণ জায়গাকে অতীশ দীপঙ্করের জন্মস্থান বলেও নির্দেশ করত। বাল্যকাল থেকেই অতীশ দীপঙ্কর বিশেষ ধর্মপরায়ণ এবং মেধাবী ছিলেন। অল্প বয়সেই তিনি দর্শন, ভেষজবিদ্যা এবং শিল্প নানা শাস্ত্রে পারদর্শিতা লাভ করেন। 25 বছর বয়সে বিখ্যাত একজন ব্রাহ্মণ পণ্ডিতকে দর্শনশাস্ত্র সম্পর্কিত তর্কে পরাজিত করলে পণ্ডিত হিসাবে অতীশের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। এর কিছুদিন পরেই তিনি ধর্মপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে গৃহত্যাগ করলেন। অল্প বয়সেই তার বিয়ে হয়েছিল এবং গৃহত্যাগের আগেই তার একটি পুত্রও জন্মায়। সংসার ত্যাগ করে ধর্মচর্চা এবং জ্ঞান লাভের জন্য অতীশ দীপঙ্কর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলেন। প্রথমেই তাকে কৃষ্ণগিরি বিহারে সে যুগের একজন বিখ্যাত আচার্য রাহুল গুপ্তের কাছে যেতে দেখা যায়। এই আচার্যের নিকট অতীশ দীপঙ্কর তান্ত্রিক বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন। এই দীক্ষা গ্রহণের পর তার নাম হয় গুহ্য জ্ঞান বজ্র। সেখান থেকে কিছুদিন পরে তিনি অদ্যন্তপুরী মহাবিহারে আসেন। অদ্যন্তপুর বিহারে মহাসাংঘিক ভিক্ষু শীলরক্ষিত তখন প্রধান আচার্য। শীলরক্ষিতের নিকট বৌদ্ধ মতে অতীশ দীপঙ্কর বিধিসম্মতভাবে সন্ন্যাস বা প্রবজা নিয়ে কষায় বসন গ্রহণ করলেন। এইবার তার নাম হলো দীপঙ্কর শ্রীগান। কিন্তু এই প্রবজা গ্রহণ করা সত্ত্বেও অতীশের চিত্ত শান্ত হলো না। জ্ঞানের জন্য তার অদম্য পিপাসা তাকে স্থান থেকে স্থানান্তরে ঘুরিয়ে নিয়ে বেড়াতে লাগলো। সঙ্গে সঙ্গে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। তিনি ভারতের বিভিন্ন বিহার এবং ধর্মকেন্দ্রগুলিতে পরিভ্রমণ করে শেষ পর্যন্ত সমুদ্র অতিক্রম করে সুদূর সুবর্ণদ্বীপে মহাচার্য চন্দ্রকীর্তির নিকটেও উপস্থিত হলেন। সেখানে 12 বছর প্রাণায়াম এবং যোগাভ্যাস করে পরে সিংহলদ্বীপ ভ্রমণ করে দেশে প্রত্যাবর্তন করেন দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ। এই সময় পূর্ব ভারতের বৌদ্ধরা তাকে বৌদ্ধ সমাজের প্রধান বলে গ্রহণ করেন। তার খ্যাতি এবং পাণ্ডিত্যে আকৃষ্ট হয়ে পালবংশীয় রাজা মহিপাল তাকে বিক্রমশিলা মহাবিহারের প্রধান আচার্যের পদ গ্রহণ করতে আমন্ত্রণ জানান। এইভাবে তিনি জনসাধারণ থেকে রাজা পর্যন্ত সকলের নিকট ভালোবাসা ও সম্মান লাভে অভিষিক্ত হয়ে বিক্রমশিলা বিহারের আচার্যের পদে অধিষ্ঠিত হলেন। তিব্বতে এই সময় বৌদ্ধ ধর্ম বিশেষ অনাচার ও গ্লানিতে পূর্ণ হয়ে ওঠে। তিব্বতের রাজা লামা জেসে হোরের মনে এই অনাচার বিতরণ করে ধর্মকে সত্য পথে প্রতিষ্ঠিত করবার বাসনা জাগে। তিনি ভারতবর্ষ থেকে সেখানকার সর্বশ্রেষ্ঠ ধর্মবেত্তা মহাপণ্ডিত অতীশ দীপঙ্করকে তিব্বতে আসার অনুরোধ জানিয়ে এক দূত পাঠান। দূতের সঙ্গে অতীশ দীপঙ্করের জন্য বহু সোনা দেওয়া হয়। দীপঙ্কর শ্রীজ্ঞান সোনার প্রলোভন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে তিব্বত যাওয়ায় অস্বীকৃতি জানান। দূত ভগ্ন মনোরথে ফিরে যায় তিব্বতে। এরপর লামার মৃত্যু হলে তার ভ্রাতা চ্যানচুব তিব্বতের রাজা হয়ে পুনরায় অতীশ দীপঙ্করকে তিব্বতে আসার আমন্ত্রণ জানান। এইবার অনুচরকে বলে দেওয়া হয় যে সে যেন অতীশ দীপঙ্করকে নিয়েই ফেরে। তিব্বতে বৌদ্ধ ধর্মের অবস্থা শুনে এবং তিব্বতীয়দের অনুরোধে মুগ্ধ হয়ে অতীশ দীপঙ্কর শেষ পর্যন্ত তিব্বতে যেতে রাজি হলেন। এই সময় কলচুরিরাজ কর্ণের সঙ্গে পালরাজ নয়পালের বিরোধ উপস্থিত হয়। দীপঙ্কর শ্রীজ্ঞান নিজের প্রভাব বিস্তার করে বিবদমান পক্ষগুলিকে যুদ্ধের হাত থেকে রক্ষা করেন। দেশে এই তার শেষ উল্লেখযোগ্য কাজ। এরপর হিমালয় অতিক্রম করে অতীশ দীপঙ্কর চিরতুষার দেশ তিব্বতের দিকে যাত্রা করলেন। পথে নেপালের রাজা অনন্ত কীর্তি তাকে যথাযোগ্য সম্মান এবং সম্বর্ধনা জানান। এরপর
উজে নামক স্থানে রাজা চুনচুবে 100 অশ্বরোহী শ্বেত পরিচ্ছদে সজ্জিত হয়ে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। এই 100 অনুচরের সঙ্গে ছিল অসংখ্য পতাকা ও বাদ্যযন্ত্র। থেডিংয়ের রাজা স্বয়ং এসে অতীশ দীপঙ্করকে অতুলনীয় মর্যাদা ও যত্নের সঙ্গে অভ্যর্থনা করলেন। এরপর দীর্ঘকাল তিব্বতে থেকে দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ বৌদ্ধ ধর্মের সংস্কার সাধন করেন, বহু ধর্মগ্রন্থ রচনা করেন, বহু দেবদেবীর ধ্যান মূর্তির পরিকল্পনা করেন। তিব্বতীয়রা তাকে বৌদ্ধদের জ্ঞানের দেবতা মঞ্জুশ্রীর অবতার রূপে এবং অতীশ এই আখ্যায় অত্যুচ্চ সম্মান এবং মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল। জীবনের শেষ কয় বছর এখানে অতিবাহিত করে 1053 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে অতীশ দীপঙ্করের দেহাবসান হয়। তিব্বতের নৌথং নামক স্থানে তার সমাধি বিদ্যমান। সমাধি মন্দিরের নাম গ্রৌমং। দীপঙ্কর শ্রীজ্ঞান তার পাণ্ডিত্য এবং কীর্তি দিয়ে বাংলা তথা বাঙালিকে এক বিশেষ মর্যাদা দিয়েছিলেন। বৌদ্ধ ধর্মের বজ্রযান এবং কালচক্রযান ইত্যাদি মতের বহু সংখ্যক পুঁথি ও টিপ্পণীতে তার পাণ্ডিত্যের পরিচয় পাওয়া যায়। কিন্তু পাণ্ডিত্য ও জ্ঞানের সঙ্গে মানবোচিত অন্যান্য গুণের যে সমাবেশ তার চরিত্রে হয়েছিল, তার তুলনা অন্য বিশেষ পাওয়া যায় না। ভারতের বৌদ্ধরা তাকে নিজেদের মধ্যে প্রধান স্থান দিয়েছিলেন। তার চরিত্র প্রভাবে ভারতের 2 রাজশক্তি প্রতিদ্বন্দ্বিতায় নিবৃত্ত হওয়ায় অসংখ্য লোক যুদ্ধের হিংস্র বিভীষিকার হাত থেকে রক্ষা পায়। তিব্বতের লোকেরা আজও অতীশ দীপঙ্করের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। দীপঙ্কর চরিত্রের এই সব বৈশিষ্ট্য সত্যই অতুলনীয়। এতক্ষণ আপনারা শুনলেন বঙ্গদেশের একজন সেরা বাঙালি পণ্ডিত অতীশ দীপঙ্করের জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।